नमस्कार बंधुरा एनास किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। अनेक दिन पर आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरी करे देखाबो निरामिष सोयाबिन दिये कलार मोचा। এই মোচা একবার এইভাবে তৈরি করবেন, বারবার খেতে ইচ্ছে করবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এই নিরামিষ মোচাটা কিভাবে তৈরি করব সেটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। একটা মোচা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। মোচাটা প্রেসার কুকারে সেদ্ধ করলে সেদ্ধটা ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাতে কালো আর হবে না। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 4-5টা সিটি দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। সিটিটা চলে যাওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকনাটা খুলবেন। ঢাকনাটা খুলে একটা ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াতেও কিন্তু সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়, সেই জন্যই প্রেসার কুকারে করে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে এইভাবে ম্যাশ করার জন্য কিন্তু মোচাটা বেশ ভালোভাবে আরও নরম হয়ে যাবে। যে ছাড়া ছাড়া ভাবটা থাকে সেইটা কিন্তু আর থাকবে না। এইবার এইদিকে আমি আগে থেকেই সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন। একটা বড় সাইজের আলু ছোট ছোট করে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ভালো করে গরম করতে হবে, তারপরে সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিন ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে সোয়াবিন ভেজে নিতে হবে। তবে এই রেসিপিতে কিন্তু অবশ্যই সোয়াবিনটা ভেজে দেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম লাল করে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। একটা পাত্রে তুলে নেব। এরই মধ্যে অ্যাড করব আবারও সর্ষের তেল পরিমাণ মতো। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন। আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে স্মেলটা দারুণ হবে। এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। এর মধ্যে এবার সামান্য একটু হলুদও অ্যাড করতে পারেন, তবে একটু সামান্য নুন দিয়েই প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ আদা বাটা। আদা দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এখানে অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন, তবে মোচাতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এর মধ্যে থেকে আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা মোচা। এবার ভালো করে কিন্তু নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিতে হবে। তার আগে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন। সোয়াবিনগুলো কিন্তু ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, কিংবা এখানে ছোট সোয়াবিনও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব 5 মিনিট একদম লো ফ্লেমে। তাহলে যে আলুটা আছে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে, কিংবা আলুটাও কিন্তু শক্ত থেকে যাবে। মোচার মধ্যে যদি কোনো রকম জল থাকে ভালো করে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে এই রেসিপিটায় কিন্তু একটু মিষ্টিটা বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা কিন্তু একদম রেডি। এবার সব শেষে সামান্য পরিমাণে ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ঘি গরম মশলা দিয়ে জাস্ট একটু নেড়েচেড়েই কিন্তু নামিয়ে ফেলতে হবে। নিরামিষ দিনে যদি আপনারা মোচা তৈরি করেন, এইভাবে সোয়াবিন দিয়ে তৈরি করবেন, জাস্ট মুখে লেগে থাকবে। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে একটা পাত্রে। এই দেখুন একদম কিন্তু রেডি। এইভাবে মোচা আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।